আসসালামু আলাইকুম। সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা সিম্পল আমের আচার তৈরি করে দেখাবো। এটা আমের তেলের আচার। আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লাগবে। চলুন আমি কিভাবে এই আচারটি তৈরি করছি এর মূল প্রক্রিয়া চলে যাই। আমি এভাবে বটির সাহায্যে কেটে নিয়েছি। এখানে 1 কেজির চেয়েও বেশি আম আছে। এখন আমি এখানে মশলাগুলো মাখিয়ে নেব। আদা চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এই আচারটা যে কেউ বানিয়ে ফেলতে পারবে, খুব সহজ এবং ইজি। আদা চামচ জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আদা চা চামচ। এই আচারটি ঝাল আর টক হবে। খুব সিম্পল একটা আচারের রেসিপি। আমি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এখন আমি এগুলো সব ভালোভাবে মাখিয়ে নেব। আমার বাটিটা ছোট ছিল তাই আমি চেঞ্জ করে নিয়েছি। এখন এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমের তেলের আচার খুব সিম্পলভাবেই আপনারা এটা বানাতে পারবেন ইনশাআল্লাহ। আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। আমি একটা কড়াই বসে নিয়েছি। এখন আমি তেল দেব। আমের তেলের আচার তাই তেলটা আমি বেশি ব্যবহার করব। আমি শুকনো মরিচ দিয়ে দিলাম 1 চামচ, আদা বাটা, রসুন বাটাটা আমি বেশি দেব 2 চামচ রসুন বাটা। চুলাটা আমি লো আঁচে রেখেছি। আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি আরেকটু তেল দেব, কারণ এটা আমের তেলের আচার। তেলটা একটু বেশি দিতে হবে। ভাতের সাথে, সাদা পোলাওর সাথে, খিচুড়ির সাথে আপনারা অনায়াসে এই আমের আচারটি বানিয়ে খেতে পারেন। লবণ স্বাদ মতো, চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণের। দেড় চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি এখন 2 চামচের মতো সিরকা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রেখে আমি চুলাটা বন্ধ করে দেব। আচারটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। আমার আচার হয়ে গেছে, এমন হয়েছে। আপনারা সবাই বাসায় এই আচারটি বানিয়ে খাবেন। খুব সিম্পল আচার, তেলের আমের আচার। আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগে আমার সার্থকতা। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।